আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা এখানে মাইক্রোসফট ওয়ার্ডে অত্যন্ত একটি সুন্দর ফিচার্স যে ড্রয়িং, এটা নিয়ে আলোচনা করব। আগের ভার্সনগুলোতে এই অপশনটা ছিল না, অর্থাৎ এই ট্যাবটা ছিল না ড্রয়িংটা। এখানে আমরা আগে মাইক্রোসফট এমএস পেইন্ট থেকে এই কাজটা অনেকে করতো, মানে ড্রয়িং কিভাবে করে। এখানে আমরা দেখতে পাচ্ছি এমএস পেইন্ট। এখানে দেখেন ড্রয়িং করার জন্য বেশ কিছু পেন্সিল বা পেন দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে কিন্তু এভাবে ড্রয়িং করতে পারেন, এভাবে সুন্দর করে ড্রয়িং করতে পারেন, এভাবে কিন্তু ড্রয়িং করতে পারবেন। এই এখান থেকে চাইলে আপনি আপনার পেন্সিলের অর্থাৎ এটা মোটা করে নিতে পারেন, এভাবে আর একটু মোটা করে নিতে পারবেন। এটা চাইলে আরো মোটা করতে পারবেন এভাবে। আবার চাইলে এখান থেকে কালারও পরিবর্তন করতে পারবেন, আপনি বিভিন্ন কালার পরিবর্তন করতে পারবেন। এখান থেকে চাইলে আপনার এখানে মাল্টি কালার আছে বেশ কিছু, এখানে চাইলে এগুলাও নিতে পারবেন। এখানে আরো অনেকগুলো পেন্সিল আছে, দেখেন আপনারা এখান থেকে আপনার মনের মতো কালার আপনি এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, আপনি চাইলে এটা এভাবেও নিতে পারেন, এভাবে। আচ্ছা, এখানে যদি এই কালারগুলো আপনার পছন্দ না হয়, মোর কালারস আছে, এখানে মোর কালার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে অনেকগুলা কালার আছে, স্ট্যান্ডার্ড আছে, কাস্টম আছে। কাস্টম হচ্ছে আপনি কার্সরটা এখানে একটু নাড়াচাড়া করলে আপনি প্রিভিউর মধ্যে এখানে কিন্তু কালারটা দেখতে পাবেন, আপনার কালারটা কেমন হচ্ছে। ঠিক আছে, আর যে স্ট্যান্ডার্ড যে কালারগুলো এখানে দেওয়া আছে সেখান থেকেও কিন্তু আপনি কালারটা মেনশন করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, আপনি আবার ইরেজার দিয়ে এটা মুছতে পারবেন চাইলে। এখানে ক্লিক করলে জাস্ট এগুলো কিন্তু মুছে যাবে। এই ইরেজার দিয়ে আবার এগুলো মুছতে পারেন। আচ্ছা, আপনি এখানে আমি যদি এটা পুরোটা মুছে দিই, এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, আপনি ব্যাকগ্রাউন্ডটা কি দিবেন, কি নাম রাখবেন নাকি বিভিন্ন অপশন আছে, এখান থেকে নিতে পারেন, বা এখানেও এই ড্রয়িংগুলো নিতে পারেন। আপনি যদি এরকম একটা ব্যাকগ্রাউন্ড নেন, ব্যাকগ্রাউন্ড নিলে এখানে ক্লিক করে আপনি একটা কালার নিলাম। কালার নেওয়ার পরে এখানে কিন্তু আমি আমাদের বাংলাদেশের মানচিত্রটা এভাবে ড্রয়িং করতে পারি। ঠিক আছে, এভাবে আপনি ড্রয়িং করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আরেকটা আছে এখানে ড্রয়িং ক্যানভাস। তো ড্রয়িং ক্যানভাস নিলে আমি এরকম একটা রেক্টেঙ্গেল বা যতটুকু আমার দরকার অতটুকু নিলাম, বা আরো ছোট করতে পারি এটা। তা আমি যদি ইচ্ছা মতো এখানে আঁকি, দেখেন এখানে আমি একটা পেন নিলাম। পেন নেওয়ার পরে এটা একটু দরকার হয় একটু মোটা করে দিই, অর্থাৎ আমাদের কলমের এটা মোটা করে দিই। মোটা করে দিলে দেখেন আমি আমার ইচ্ছা মতো আঁকলাম এখানে। এটা কিন্তু ক্যানভাসের বাইরেও চলে গেছে অনেক লেখা, কিন্তু এখানে দেখা যাবে কিন্তু শুধুমাত্র ক্যানভাসের মধ্যে যতটুকু আছে এই অংশের মধ্যে আপনি ড্রয়িং করতে পারেন। বাইরে ড্রয়িং করলে এগুলো কিন্তু কি কেটে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে, এভাবে কিন্তু আপনি ড্রয়িং করতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ আপনার ক্যানভাসের বাইরে যে ড্রয়িং গুলো যাবে এগুলা কিন্তু। আর এটা দিয়ে এখানে দেখেন, এটা দিয়ে আমি বিভিন্ন কালার এভাবে কালার করতে পারি। তো এটা আসলে এই ড্রয়িং ট্যাবটা বিশেষ করে যারা ছবি আঁকে, বাচ্চাদেরও বিভিন্ন যারা স্কুলে পড়ে, যারা ড্রয়িং করে, তো এদের জন্য এই বিষয়টা অনেক ইন্টারেস্টিং। এখান থেকে ওরা চাইলে ড্রয়িং করতে পারবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।